বন্ধুরা, টেক উইথ অপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা, আজকে যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক, অর্থাৎ তোমাদের এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। বন্ধুরা, এটা অফিসিয়াল নোটিফিকেশান। ধীরে ধীরে করে আমরা ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। ঠিক আছে, কত কি পোস্ট আছে এবং অ্যাপ্লিকেশান ডেট কী আছে, অ্যাপ্লিকেশান এন্ড ডেট কী আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফিস কী আছে, পুরো আস্তে আস্তে করে কী করে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, পুরো ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত নতুন নতুন জব আপডেট পেতে। বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এটা দেখতেই পাচ্ছ, এটা অফিসিয়াল নোটিফিকেশান। ঠিক আছে, এটা পাবলিশ হয়েছে 7/2/2025, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 17/2/2025, জিডিএস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কমিউনিকেশানস ডিপার্টমেন্ট অফ পোস্ট। এটা অফিসিয়াল নোটিফিকেশান। ঠিক আছে বন্ধুরা, গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। ঠিক আছে, জানুয়ারি মাসে প্রথমেই তোমাদের এই নোটিফিকেশান চলে এসছে। এখানে তোমাদের নিয়োগ করা হবে গ্রামীণ অর্থাৎ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম এবং এবিপিএম। ঠিক আছে বন্ধুরা, এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, ঠিক আছে, ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in। বন্ধুরা, এখানে যে রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড এডিট কারেকশান উইন্ডো, তোমাদের ওপেনিং ডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে 10/2/2025 থেকে 3/3/2025, অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখ থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশান চালু এবং এন্ড ডেট রয়েছে। ঠিক আছে, এডিট এবং কারেকশান তোমাদের সময় যেটা দিয়েছে সেটা হচ্ছে 6/3, অর্থাৎ মার্চের 6 তারিখ থেকে মার্চের 8 তারিখ থেকে তোমরা এডিট এবং কারেকশান যদি কোনো ভুল থাকে করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট দেখে নেওয়া যাক। এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারে, ঠিক আছে, এবং এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে, নিয়োগ করা হবে এবং ডাক সেবক তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে যেটা স্যালারি থাকবে, ঠিক আছে, বিপিএমদের যে স্যালারি থাকবে সেটা হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত তোমাদের এখানে বিপিএমদের স্যালারি থাকবে। এছাড়া তোমাদের এবিপিএম এবং ডাক সেবকদের স্যালারি যেটা থাকছে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এই হচ্ছে স্যালারি থাকবে। এছাড়া এজ লিমিট যেটা থাকবে, ঠিক আছে, এজ লিমিট 18 থেকে তোমরা মিনিমাম 18 বছর থেকে তোমরা এখানে 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এছাড়া এসসি এসটিদের যেটা ছাড় থাকবে, এসসি এবং এসটিদের 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এসটি এছাড়া ওবিসিরা তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে। ইডব্লিউএস ক্যান্ডিডেটরা কোনো ছাড়ই পাবে না এখানে। ঠিক আছে, এছাড়া পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসএবিলিটি 10 বছর তোমরা এখানে ছাড় পাবে। ঠিক আছে, পার্সন উইথ ডিসএবিলিটি প্লাস ওবিসি তোমরা যারা আছো এখানে 13 বছরের ছাড় পাবে। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এসসি এসটি প্লাস পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো এখানে তোমরা 15 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এই ছিল তোমাদের এজ ক্রাইটেরিয়া। ঠিক আছে, নেক্সট চলো দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে, তোমরা 10 স্ট্যান্ডার্ড হলে এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবং সেটা হতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরিজম অফ ইন্ডিয়া। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট দেখে নিই। এছাড়া চলো নেক্সট দেখে নিই আদার্স কোয়ালিফিকেশান। তোমাদের যেটা লাগবে নলেজ অফ কম্পিউটার, ঠিক আছে, সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট দেখে নিই। তোমরা কি করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সিলেকশন প্রসেস এবং অ্যাপ্লাই
ঠিক আছে। তোমরা এখানে তোমাদের আগেই বললাম ইন্ডিয়ান পোস্ট GDS online.government.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সিলেকশন ক্রাইটেরিয়া তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মেরিট লিস্ট হিসেবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে। তোমাদের মেরিট লিস্ট হবে মার্কস অনুপাতে, মেরিট লিস্ট তৈরি হওয়ার পর তোমাদের এখানে সিলেকশন হবে, ঠিক আছে বন্ধুরা। চলো নেক্সট দেখে নিই, ঠিক আছে। তোমাদের যেগুলো ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে মার্কশিট লাগবে এবং আইডেন্টিটি প্রুফ লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট PWD হলে সেই সার্টিফিকেট লাগবে, EWS ক্যান্ডিডেটদের জন্য EWS সার্টিফিকেট, ঠিক আছে। ট্রান্সজেন্ডারদের জন্য সেই সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ লাগবে, মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই মেডিকেল অফিসার অফ গভর্নমেন্ট, এনি গভর্নমেন্ট অফিসার গভর্নমেন্ট, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। হসপিটাল গভর্নমেন্ট, ঠিক আছে, ডিসপেন্সার এবং গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার ETC, এই ছিল তোমাদের ডকুমেন্টস লাগবে। এছাড়া বন্ধুরা তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান তোমরা, ঠিক আছে বন্ধুরা। এই PDFটা পেতে গেলে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা এই PDFটা ডাউনলোড করতে পারো। চলো আস্তে আস্তে করে দেখে নিই। এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগবে, ঠিক আছে, 100 রুপিস তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে। চলো অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস, ঠিক আছে। আপলোড অফ ডকুমেন্টস, ঠিক আছে, তোমাদের এখানে আপলোড যেটা করতে হবে ফটোগ্রাফি JPG ফরম্যাটে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হতে হবে 50 KB মধ্যে। এছাড়া সিগনেচার যেটা করতে হবে JPG ফরম্যাটে এবং 20 KB মধ্যে। অ্যাপ্লিকেশান ফর কারেকশান, ঠিক আছে, করতে পারবে তোমরা 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে, মার্চের। এছাড়া তোমাদের এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ যে যেখান থেকে, হ্যাঁ, এইসব ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে যেখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল গুজরাটিরা গুজরাটি জানতে হবে গুজরাটে, ঠিক আছে। হরিয়ানায় হিন্দি জানতে হবে, ঠিক আছে। কেরালা মালয়ালম জানতে হবে, এইরকম। চলো নেক্সট দেখে নেওয়া যাক। এবার চলে এসেছি অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। তোমরা এখান থেকে SC ST ফর্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।